গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধ, ড্রাই ফ্রুট সমস্ত খাওয়া হয়ে গেছে, তবে চা খাইনি। চা খাওয়ার আগেই এখন তো জানোই ওই যে ড্রাই ফ্রুটস খাচ্ছি বলে চাটা দেরি করে খাচ্ছি। তো এখন ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তাহলে কিছুটা সময় কেটে যাবে, তারপরে চা খাবো। আর সত্যি কথা বলতে কি বলতো, চা না খেলে না দিনটা ঠিক শুরু করতে পারি না, মানে ঠিক ফ্রি হতে পারি না, এনার্জি আসে না। এটা একটা অভ্যেসই বলতে পারো। তো সেই রকমই, কিন্তু কি করব, সপ্তাহ পর পর ইয়ের মতো খাওয়া যায় না। ওই জন্যই বললাম না, বসে কেন থাকবো, তাহলে একটা কাজ আছে যখন কাজটা করেই নিই। আর সকাল থেকে কি বলতো সেরকম ব্লগ করার ইচ্ছেটাও নেই, বলতে পারো কিছুটা ওয়েদারের জন্যই, অন্য কোনো কারণ নেই। যেমন মনে হচ্ছে সারাদিন শুয়ে বসে থাকি, এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই হাতে ক্যামেরা নিয়ে বকবক করব বা কাজ করব। আর কাজ সেরকম কী থাকে একটা সংসারে, রান্না বান্না, ঘর ঝাড়ু মোছা, ঘর ঝাড়ু মোছার মাসি আছে এখন, ওই জন্য ওদিকটা খুব সেফ আছি। এই বিছানা ঝাড়া, পরিষ্কার করা, সব কিছু গুছিয়ে রাখা, এইসবই আর কি। জামা কাপড় তোলা, জামা কাপড় মেলা, ওগুলো গুছিয়ে রাখা, ঘর দোর ছোটো বাচ্চা থাকলে বারে বারে গোছানো, এইসবই। যে দেখো চা নিয়ে চলে এসছি, ওদিকে বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরের চাটা খাবো, তারপরে এই ঘরের বিছানা তো ঠিকই আছে, শুধু ঝাড়ু দিয়ে একবার ঝেড়ে দেবো। চা খেতে খেতেই জানলার ধারে বসে দেখা ভীষণ ভালো লাগে, আর আমি এই জিনিসটাকে ভীষণ এনজয় করি। বরাবরই আমার মনে হয় এক কাপ চা নিয়ে যদি আমি জানলার ধারে একটু বসি, যেখানে হোক, মনে হয় বাইরের দৃশ্য, বাইরের গাছপালা, হাওয়া, রোদ সব কিছু মিলিয়ে যেন মনে দিনটা খুব ভালো যায়। আর এইখানে অনেকক্ষণ বসে থাকে। আর এই দিকে দেখো কে এসেছে, হ্যাঁ মা এসেছে, আমার শাশুড়ি মা এসেছে। মা বললে আবার যদি না বুঝতে পারো, তাই বলছি শাশুড়ি মা এসছে হঠাৎ করে। বাবাকে কিছু বাজার করতে দিয়ে মা, বাবা বাজার গেছিলো, বললো তোদের কিছু আনতে হবে নাকি, তো বলেছিলাম এই আনতে। এখন দেখছি রান্না বান্না করে মাই ওই বাজারগুলো নিয়ে এসছে, আর একটু ঘুরেও যাওয়া হবে। আর আমার মেয়ের তো খুশিতে আত্মহারা একদম, থামিয়ে এসছে, কী এনেছে না এনেছে সব দেখছে। তো চলো একটু মায়ের সঙ্গে গল্প গুজব করে খানিকটা সময় কেটে যাক। সময় একদম কাটছিল না, তো মায়ের সাথে কথা বলে এখন একটু সময়টা কেটে যাবে। মোচা আনতে বলেছিলাম তো আমি, খাবো বলে, তোকে খাওয়াবো বলে। আজকের ওয়েদার দেখেছো, এখন 12টা বাজে, কে বলবে পুরো একদম ঠান্ডা নিঝুম, যেন এক্ষুনি বৃষ্টি আসবে সেরকম ওয়েদার। সকাল থেকে ব্লগ করারও ইচ্ছা হয়নি, টুকটুক করে এমনি করে রেখেছি, সামনে আর আসেনি। দেখলে মা এসছে, বাবা বাজারে গেছিলো, আমাদের কিছু সবজি আনার ছিল, ঘরে কিচ্ছু ছিল না, ওই এনেছিল। মায়েরও ঘুরে যাওয়া হলো, ওগুলো পৌঁছেও দিয়ে গেল, নাহলে বাবা কালকে আনতো, আজকে এলো একবার রান্না বান্না করে। তো ওই জন্যই দেখিয়েও দিলাম। কয়েকজন বলছিল কই শাশুড়ি তো আসেনি, এসছে দেখেছো। এই হচ্ছে ব্যাপার, আসে সবাই আসে, সবসময় ক্যামেরাটা অন করায় না। আর আজকে আমি জানলার এখানে বসেছিলাম, মা ঢুকছে, বললাম না, আমার হাতে ক্যামেরাটা যখন মানে ধরে দেখছিলাম, বললাম না, ফোনটা দেখছি যখন ক্যামেরাটা করি, তাহলে সবাই জানতে পারবে যে এসছে। এবারে স্নান করতে যাবো আমি, এটুকু আজকে ভাবছি করবো না, ওয়েদারটা ভীষণ খারাপ। গা স্পঞ্জ করিয়ে জামা টামা ইয়ে করে দেবো। আর মাসি কাজ করে চলেও গেল, মা বসে গল্প করছে, আমি না এই সময় একটুখানি ইয়ে করি। প্রচণ্ড হাওয়া চলছে, মারাত্মক হাওয়া চলছে, ওয়েদার খুব খারাপ। জানি না তোমাদের দিকে কীরম চলছে, তবে আমাদের দিকে প্রচণ্ড, কাল 1টা-2টো পর্যন্ত অঝোরে বৃষ্টি, সে বৃষ্টি দেখেছি সেরকম বৃষ্টি অঝোরে হয়ে চলেছে। 1টা-2টো পর্যন্ত, দরজাটা লেগে যায়। দেখছো কেমন হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া চলছে, দেখবে গাছে গাছে। যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে। আমি এবার স্নান করতে চাই, চলো হ্যাঁ স্নানটা করে আসি, তারপরে কি করছি। মানে এই ওয়েদারটা হলে না খুব ম্যাচে ম্যাচে ওয়েদার থাকে, কিছু করার ইচ্ছে থাকে না, না ভিডিও না কিছু,
কিছু ইয়ে থাকে না, সারাদিন মনে চুপটি করে বসে থাকে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো আবার পরে আসবো। হ্যাঁ ওঠ, ঠান্ডা লেগে যাবে বাবা, ঠান্ডা আজকে মাটিটা। আর ঘুম পেয়ে যেতে মানে কান ধর, কেমন শাস্তি, কানের পাতা বড় করা হচ্ছে। আবার জুতোটা দিলাম, জুতোটা খুলে দৌড়াচ্ছিস। হ্যাঁ আমি এত ভদ্র হলাম, আমার ঠাকুর আসন সাজানোটা একবার দেখালি না? রোজই দেখাচ্ছে তো, এত সুন্দর করে সাজানো। ওই গন্ধ ফুল পাও তুমি? বড় হয়ে গেল এর মধ্যে, বেশি টানিস না তাহলে ঝুলে যাবে। আমি তোর ওই কালো ক্লিপ গুলো দিয়ে পরপর 3-4টা দিয়ে এরকম টাঙিয়ে যাবো কদিন, বড় ঠান্ডা বাবান। শুধু পাতা দুধ ধরতাম, কান দুটো ধরে টানলে কান মনে শেষকালে ঝোলা কানে ধরে যাবে। এই জীবনতে গয়না পড়ে থাকে, ওই জন্য পাতা বলে, কানের পাতা। হয়ে গেছে জল, জল হয়েছে। মা বেশ খানিক্ষণ বসলো, মাঝখানে স্নান করলাম, দিয়ে 1টার দিকে মা বেরিয়ে গেল, তারপরে বেটুকে খাওয়ালাম, নিজেরা খেলাম, দিয়ে মা মেয়ে তার রেস্ট করতে গেল, আমি আমার কাজে চলে এলাম এডিট করতে। তো এডিট করে আপলোডে বসিয়ে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। এগুলো তো শুকবে না, আজকে যা ওয়েদার ভেজাই থাকবে। তো যাই হোক, একটু হাওয়াটা খেয়ে গেছে, জলটা ঝরে গেছে, এবার ভেতরের বারান্দায় দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে কি করব, জেগে থাকি যখন এই কাজগুলো টুকটুক করে একটু একটু করে করে নিতে হবে। তো চলো, কাপড় সব তুলে ভেতরে মেলাও হয়ে গেল, এবার দরজা লাগিয়ে ভেতরে ঢুকি, আর ওই যে আপলোডে বসিয়ে এসছি ওটা কি অবস্থায় আছে সেটাকে দেখি। কোনোটাকেই তো আর একা ছেড়ে আসা যায় না, না এদিকে কাপড়গুলোকেও বেশিক্ষণ রাখা যায় না, ওদিকে ফোনটাকেও ছেড়ে রাখা যায় না, সব দিকেই ঝামেলা। গুড আফটারনুন, এখন ওই 4:10-15 মতো বাজে। আজকে ভিডিও আপলোড হয়ে গেছে, আর একটু পরে সমস্ত এখনও মানে আপলোড হওয়ার পরেও তো অনেক কাজ থাকে, সেগুলো এখনও হয়নি, থাম্বনেল টাইটেল এগুলো এখনও হয়নি। আমি আপলোডে বসিয়ে দিয়ে গেছিলাম কাপড়গুলো তুলে আনতে। কাপড়গুলো তো দেখলে তুললাম, শোকেনি, কারণ ওয়েদার ভীষণ বাজে। সব আবার ভেতরে পেছনের ব্যালকনিটা মিলে দিলাম, যদি আবার ঝড় বৃষ্টি আসে সন্ধেবেলা ঘরে তুলে নিয়ে চলে আসবো। এখন আপাতত থাক, এখনও তো একটা হাওয়া একটা ইয়ে থাকবে, তো জন্য। আর মা আর মেয়ে ঘরে এখনও ঘুমোচ্ছে, 4:10-15 বাজে, 4:30-র দিকে উঠে যাবে আই থিঙ্ক। আর আমার এই গলার কথা কি বলবো, এত ওষুধ খেলাম, এত কিছু করছি, কিছুতেই আর ঠিক হচ্ছে না, জানি না কি হয়ে গেছে। তো এবার
ভিডিওটা তোমাদেরকে আপলোড করে দেবো। আমি একটু জল খাবো, জল খেয়ে ভিডিওটা পাবলিক করব। আপলোড তো হয়ে গেছে, পাবলিক করব, বাকি সমস্ত কাজকর্ম করে পাবলিক করব। তারপরে চাটা খাবো, মা উঠলে চা খাবো। চা তো নিজে করে কেউ না থাকলে তখন ঠেকায় বেঠেকায় করে খেতেই হয়, বাট মারা থাকলে বা অন্য কেউ থাকলে চাটা করে খাই না। তো চলো এখন একটুখানি তোমাদেরকে দিয়ে দিই, আমার কাজটা শেষ করে দিই, আজকে টেনশনটা মুক্ত হয়ে যায়। নাহলে এটা একটা ভীষণ একটা চিন্তা থাকে যে আজকে ভিডিও দিতে পারবো না। আজকে যেমন ভেবেছিলাম ওয়েদার খারাপ, একটু দুপুরে ঘুমোবো, আজকে ভিডিও দেবো না। তারপরে যেই খাওয়া দাওয়া হলো, ফোনটা হাতে নিলাম, বললাম না, ভিডিও যখন রেডি আছে তাহলে এডিট করে দিতেই হবে, যেমন করে হোক দুপুরে ঘুমোবো না। দিয়ে যা হোক এডিট ফেডিট করে যেরকম যা করেছিলাম আপলোড করে দিয়েছি। এবার তোমরা দেখে বলবে ভিডিও কেমন হয়েছে কি হয়েছে। 2 দিন ধরে আমি লেটে রান করছিলাম। প্রথম দিন ঘুমিয়ে গেছিলাম, শরীর খারাপ ছিল বলে। আর সেকেন্ড দিন মানে কালকে, আজকের ভিডিওতে দেখতে পারবে, যেটা আজকে এখন আপলোড করব, যে কেন দেরি হয়েছে। হুট করে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল আপলোড করতে করতে, সেই জন্য দেরি হয়েছিল। আর একবার আপলোডে গ্যাপ পড়ে গেলে এসে সেটা ম্যানেজ করতে সময় লাগে, আর বাইরের কাজ জানোই, একটু সময় লাগে। তো সেই জন্যই দেরি হয়েছিল, আজকে সমস্তটা জেনে যাবে। তো চলো আর বক বক করবো না, এবার ভিডিওটা তোমাদেরকে পাবলিক করে দিই, দিয়ে আবার পরে আসবো। সন্ধেবেলা সবাই ঘুম থেকে উঠুক, মানে সন্ধেবেলা বলতে বিকেলবেলা সবাই ঘুম থেকে উঠুক, আমি চা নিই, চা খেতে খেতে তোমাদের সামনে আসবো। চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। Girls, why are you dressed like this? You should wear pink. Much better. ওইদিকে তালাটা ঝোলানো আছে, সন্ধ্যা দেবো তো। হ্যাঁ আমি আমিও কাপড়গুলো ছেলে আর ঝুলিয়ে দিয়েছি, চাদরটা এবার সামনের দিকে চলে আসছি। ওই যে মশারি, না না হ্যাঁ এমনিও মশারির জন্য পুরো খোলা হয় না, হুম, কিন্তু যতদিন পলিথিনটা থাকবে ততদিন নোংরা হবে, হুম। নাহলে ধুলা। এটা ঠিক আছে। বললাম না তোমাদের চা নিয়ে একবারে দেখা করব, দেখো কথা রেখেছি, একদম চা নিয়ে। আবার আজকে দুধ চা নিয়ে বসেছি, মানে গলাটায় এতটাই কষ্ট হচ্ছিল, মাকে বললাম একটু আদা দিয়ে দুধ চা করে দাও, মাও সেরকম করে দিল। এবার একটু গরম গরম চা খেলে যদি গলাটা আরাম লাগে। আর চা খেতে খেতে মামের সংসারের গল্প, নানা রকমের কত যে গল্প থাকে, সারাদিন করি, সারাদিন এইসব আলোচনা হয়, তাও যেন মামের আলোচনা গল্প কোনো কিছুই শেষ হয় না। মানে বুঝতেই পারছো, একটা সংসারের আলোচনা, তারপরে আশেপাশের নানা রকম আলোচনা, সব কিছুই থাকে। সব কিছু কোন দিক থেকে কি ম্যানেজ করা যাবে, কি যাবে না যাবে, তো সেইগুলো নিয়েই আলোচনা হচ্ছে। আর ভোটও তো এসে গেল, কিন্তু আমার চাকরিটা হলো না, সেটাও একটা ভীষণ টেনশনের মধ্যে আছি জানো তো। আদৌ হবে, আদৌ পাবো, আদৌ কিছু করতে পারবো জীবনে, না এরকমই বসে সময়টা নষ্ট হয়ে যাবে ওইটার পেছনে। এইগুলো ভেবে ভেবেই না আরও বেশি মানে ভেতরে প্রবলেম হচ্ছে, যে এমন জায়গায় আটকে আছি, না এগোতে পারছি না পেছোতে পারছি, মানে মাঝখানে সেই ঝুলে থাকার মতো অবস্থায় হয়ে গেছে। খুব আশা করেছিলাম হয়তো ভোটের আগে হয়ে যাবে, বাট এই তো ভোট এসে গেল, এখনও তো কোনো খবর নেই। তার মানে ভোটের আগে আর হওয়ার সম্ভাবনা নেই, আর কটা দিনই আছে বাকি। জানি না কবে হবে, কি হবে, আদৌ হবে কি না সত্যিই জানি না। কেউ, মাও জানে না, আমরাও জানি না, কেউ জানে না, ওই বাড়িও জানে না। বসলে মোটামুটি ওইটা একটা কথা হয় যে হবে কি হবে না, কি করব ভবিষ্যতে যদি না হয়। সময়গুলো তো পেরিয়ে যাচ্ছে, দিনগুলো পেরিয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। ওই যে ওই একটা জায়গায় সে বলে না, চুলের মুঠিটা ধরে রাখা, না তুমি এগোতে পারবে, না কি পেছোতে পারবে, না কিছু করতে পারবে, সেরকম অবস্থা হয়ে গেছে বুঝলে। মানে টেনশন পেছন ছাড়ছে না, ওই একটা টেনশন। এখন যখন নিজেকে সব দিক থেকে ফ্রি রাখার চেষ্টা করি, আর যে বাজে কোনো রকম টেনশন করি না, যা হবে সেগুলো ছেড়ে দিই। বাট এইটা তো ভীষণ দরকার না, মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, মেয়ের পেছনে খরচাটা ভীষণ একটা বড় স্টার্ট হয়ে যাবে। আমি কিভাবে ম্যানেজ করব, কিভাবে কি করব। যাই হোক, ইউটিউবটা একটু হলেও সাপোর্ট দিচ্ছে, একটু হলেও
ওখান থেকে আর্ন করছি, ওই জন্য বন্ধ করতে চাইছি না। এটাই তো রে 40,000 Aeroplane, A for arrow. B for bag, B for boy, B for ball, B for bus, B for balloon. C for cat, C for cat, C for car, C for cake, C for cup. D for dog, D for dolphin, D for doll, D for door, duck. E for elephant, E for eye, egg, ear. ইয়াকে এই জাস্ট পড়িয়ে উঠলাম, জাস্ট ওকে ছাড়লাম। এই যে এখনো বই খাতা আছে, এখনো তুলিনি। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি। আবার তুই ওটা নিয়ে এসেছিস? ওটা পড়ে গেলে ভেঙে যাবে বাবান। যা ওখানে রেখে দিয়া, যেখানে ছিল যা রেখে দিয়া যা। তো চলো আজকে মোটামুটি দিনটা এইভাবে শেষ করলাম। সকাল থেকে মেঘলা 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 দিন করে এখনো বিকেলে একবার টুপটুপ করে বৃষ্টি হলো। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। বলো। যারা বন্ধুরা তোমরা মায়ের সঙ্গে কথা বলে না, মায়ের থেকে কিছু লুকিয়ে রাখে। কি লুকিয়ে রাখে মা? যারা তুমি না পড়াশোনা তো দেখাও কিন্তু বলো না মুখে। মানে সেটা আবার কি? মানে বলো এইরকম লেখা করছে, বাচ্চা কত ভালো। ও মা, বলতে হবে বাচ্চা কত ভালো, সেটা বলতে হবে। আমার বাচ্চা ভালো নয় তো। বলছে তোমাদের থেকে লোকায়, পড়াটা দেখাও কিন্তু বলো না তো বাচ্চাটা আমার কত ভালো। কই মুখটা দেখা একবার দেখি তো বদমাশ। ওর বলতে হবে ওর বাচ্চাটা কত ভালো নাকি। আজকে ঝুটি করে দিয়েছি দেখো। ইয়ার ঝুটি করলে ভাল লাগে, আর ও করতে দেয় না বদমাশটা, আমার ছোনটা বড়া না গো। হিয়া খুব ভালো মেয়ে, সব পড়া করে নেয়। আমি করিয়ে যাও শোক। এখন মাকে লেগে যাবে, একা একা বলতে হবে। আবার এখন মাকে বলে দিয়েছিল, এখন সেটা লিখতে হচ্ছে গ্রামার বই। ও খুব পড়াশোনা দেখো, করছে। না না grammar ঠিক আছে বইটা- ঠিক আছে, আর দেখাতে হবে না, জানে সব, গ্রামার বই, সবাই জানে তুমি খুব ভালো মেয়ে। গ্রামার তো বই। চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার কালকে একটা নতুন দিন শুরু হবে। এবারে মা যেটা লক্ষ্মী। বলছিলাম সন্ধে একটা একটু কথা বলে নি মা, একটু কথা বলে নি। তো সন্ধেবেলা একটুখানি বৃষ্টি হয়েও গেল, আর জানলা দরজা খুলিনি। আজকে খুব ঠান্ডা, আমার মেয়েকে একটু গরম লেগে গেছিলো পড়তে পড়তে, ওই জন্য একটুখানি আস্তে ফ্যানটা চালাতে হয়েছে, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলো, আমাকেও লাগছিল গরম, ওই জন্য একটুখানি চালালাম। তো এই জাস্ট ওকে ছাড়লাম, এবার ভিডিওটাও শেষ করে দেবো, কারণ এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আবার কালকে সকালে উঠে দেখা যাক কীরকম দিন যায়, কি নতুনত্ব হয় না কি একই রকম কাটে কালকের দিন, সেটা কালকেই বুঝতে পারবো, আজকে বুঝবো না। তাই আজকে আর সেসবের দিকে যাচ্ছি না, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি দেবলিনার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। বাটু গুড নাইট। গুড নাইট। একটা জিনিস দেখতে রাখো। গুড নাইট কর। গুড নাইট। চলো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে ঠিক ওই সময়। টাটা। টাটা।